নমস্কার। আজকের খবরের দুনিয়ায় আপনাদের স্বাগত। আপনারা জানেন ইদানিংকালের মধ্যে বাংলাদেশে উত্তরাতে দিয়াপাড়ায় মাইলস্টোন স্কুলে একটি মর্মান্তিক দুর্ঘটনা মারা গেছে। বহু স্টুডেন্ট এবং শিক্ষক এই দুর্ঘটনায় একদম মানে খুব বাজে হয়ে মারা গেছে, পুড়ে মারা গেছে বলা যেতে পারে। কেননা যে একটি প্রশিক্ষণ বিমান এই স্কুলটিতে এসে ধাক্কা মারে, তার ফলে অগ্নিসংযোগ সৃষ্টি হয়ে যায়। এই বিস্ফোরণের ফলে অনেক মানুষ মারা যায়। সত্যি কথা বলতে কি, কত মানুষ মারা গিয়েছে সেই নিয়ে অনেক মতভেদ রয়েছে। সরকার থেকে বলা হয়েছিল 31 জন, আনঅফিসিয়ালি সে সংখ্যাটা বেসরকারি মতে আরো অনেক বেশি বলে অনেকে দাবি করছে। বিরোধী দল জামাতের তরফ থেকে এই সংখ্যাটা 100-রও বেশি বলা হয়েছে। যাই হোক না কেন, এই ঘটনার পেছনে দায়ী কে? আপনারা জানেন যে কোনো বিষয় বাংলাদেশে কোনো কথা উঠলেই, যখনই কোনো সমস্যার সৃষ্টি হয়ে যায়, ভারতবর্ষের নাম না তুললে বাংলাদেশিদের ঠিক ভাত হজম হয় না। কোনো না কোনোভাবে ভারতবর্ষের নাম কিন্তু এর মধ্যে জড়িত হতেই হবে। এখন যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেই বিমানটি হলো চীনের তৈরি জিএসএলভি। প্রশিক্ষণ বিমান, তার নাম্বার হয়তো FT দিয়ে আছে। তাহলে বিমানটি ভারত তৈরি করেনি, ভারত থেকে কেনাও হয়নি, ভারত এভাবে দায়ীও নয়। আর যে স্কুলটি, সেটা তো বাংলাদেশের মধ্যে অবস্থিত। সবাই প্রত্যক্ষদর্শী দেখেছে বিমানটি ধ্বংস হতে। কোনো মিসাইল টিসাইল মারা হয়েছে বা আগে থেকে কোনো বম প্ল্যান্ট করে রাখা হয়েছিল কিনা সে বিষয়েও সবাই জানে যে এটি হয়নি। আর স্কুলের ভেতরে নিষ্পাপ শিশুরা রয়েছে, সেখানে কে আঘাত করতে যাবে? আর এখানে বিমান চালক নিজেও মারা গিয়েছে। সুতরাং এটিকে একটি দুর্ঘটনাই বলা যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের একদল মানুষ বিভিন্নভাবে ভারতকে দায়ী করছে। তাদের বক্তব্যটা কি? তাদের মধ্যে কিছু অংশের মানুষের বক্তব্য হলো, এই বিমানগুলো অত্যন্ত পুরনো। 2009 সালে হাসিনা গভর্নমেন্ট ঘুষ খেয়ে এগুলো নাকি কিনেছিলেন। ভালো কথা, ঘুষ খেয়েছিলেন কি খাননি তারাও সেটা জানে, এবং অন্য লোকেরাও সেটা বুঝে গিয়েছে। তা হাসিনা গভর্নমেন্ট কি করেছিলেন না করেছিলেন সে ব্যাপারে তো ভারতের দায়ী নয়, কিন্তু পরোক্ষে দায়ী হচ্ছে যে হাসিনা গভর্নমেন্টকে নাকি ভারতের এজেন্ট, তাকে নাকি ভারতবর্ষই নাকি রেখেছিল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। এটা তো একটা ব্যাপার গেল। দ্বিতীয় জিনিস হচ্ছে, তারাই আবার বলছে 2009 সালের পর থেকে ভারতবর্ষের বাধায় বাংলাদেশ গভর্নমেন্ট অন্য কোনো প্লেন কিনতে পারেনি। তার ফলে সেই সমস্ত সেই লজ্জরে আগেকার দিনের যে বিমান কিনেছিল সেই বিমানই তারা প্রশিক্ষণ দিয়েছে। তারা একবারও বলছে না কেন জনবহুল এলাকায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, বা বলছে কেউ কেউ বলছে না যে তা নয়, কিন্তু মেন দোষটা তো সেখানে। আর সেই বিমানের মেনটেন্যান্স কেমন হয়েছিল বা হয়নি, কি জন্য এটা হলো, তাটা তদন্ত সাপেক্ষ। তদন্তের আগেই বহু মানুষ বহু কথা বলে। ইতিমধ্যে ভারতকে দোষ দেওয়ার তো চক্রা তৈরি হয়েই গেছে। আর একদল বলতে শুরু করেছে, হাসিনা খুব বুদ্ধি করে দুপক্ষকেই খুশি করার চেষ্টা করেছিল। চীনকে বলেছিল, চীন থেকে এই যুদ্ধ বিমান কিনে চীনের মুখে হাসি ফুটিয়েছিল, এতে ভারত নাখুশ হয়েছিল। তাকে আবার খুশি করার জন্য এমন বিমান কিনেছে যে বিমান আকাশে যদি বা ওড়ে ভারত পর্যন্ত পৌঁছাতেই পারবে না। বুঝতে পারছেন? মানে কোনো না কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে ভারতের নাম উঠবে। কিন্তু যারা বলছে তারা যদি রাজনীতির লোক হতো, তাদের নয় মেনে নেওয়া যেত, ঠিক আছে তারা রাজনৈতিক প্রতিপক্ষ, একে অন্যকে বিরুদ্ধে বলছে। কিন্তু ভারত তো প্রতিপক্ষ নয়, অন্য একটি দেশ, তার সম্বন্ধেও বলছে। কিন্তু কারা বলছেন? ওই যে বললাম, একদল আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছে, আর কিছু অবসরপ্রাপ্ত সেনাকর্মী বা সেনানায়ক রয়েছেন। জীবনে তো একটি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেনি, তাদের কিন্তু বিশাল বিশাল অভিজ্ঞতা। তারা আবার বাংলাদেশের
জনসাধারণের সামনে কীভাবে ভারতের সাথে মোকাবিলা করা যাবে, তাদের কোন কোন ডিভিশন এখানে অন্তর্ভুক্ত হতে পারবে, কাদা মাটিতে ভারতের কামান চলবে কি চলবে না, সেই বিষয়ে প্রচুর তারা গল্প বলেন এবং বিভোরভাবে মানুষ শোনেও। তো দোষ দেওয়ার প্রবণতা বাংলাদেশিদের চিরকাল ছিল, চিরকালই থাকবে। এর আগে তো তারা প্রচার করে দিয়েছিল 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে। তো তারা কোথায়, কজনকে তাদের দেখা গেছে, এই বিষয়ে আর তারা এখন আর নতুন করে কথা বলে না। তারপর নাকি ভারতকে নাকি সমস্ত সুবিধা দিয়ে বসে রয়েছে। তো একে একে ভারত যখন যেসব সুবিধা বাংলাদেশকে দিয়েছিল বন্ধ করার পরে, তখন সেখানে দাবি ওঠে যে সরকার কেন ভারতকে দেওয়া যে সুবিধাগুলো ছিল সেই সুবিধাগুলো বন্ধ করছে। তখন ভারতবর্ষের সাথে বাংলাদেশের কি কি অসম চুক্তি গত সরকারের সময় বা তার আগে হয়েছিল সেটি দেখার জন্য নাকি একটি কমিশন করে তুলেছে। মানে বুঝুন, সেই কমিশনের কাজ হবে বিগত দিনে যেসব চুক্তি হয়েছিল সেই চুক্তিগুলোর মধ্যে কি কি অসম, যেগুলো বাংলাদেশের স্বার্থের পরিপন্থী, সেই অংশগুলোকে তুলে ধরা। তাহলে আপনারা যখন এতদিন তাহলে জানতেন না, এখনো জানেন না, কমিশন খুঁজে বার করবে, তারপর তো আপনারা জানতে পারবেন। তাহলে এত বছর ধরে যে দোষ দিলেন, তাহলে সেটা কেন? আমার বক্তব্য এই বিষয়ে এর আগেও বহুবার বলেছি, কিন্তু আজকে একটি নতুন বিষয় বলব। সেটি হচ্ছে, ইতিমধ্যেই ভারতবর্ষ একটি টিম বাংলাদেশে পাঠিয়েছে। তার মধ্যে 2 জন বিশেষজ্ঞ ডাক্তার আছেন, নার্স আছেন, প্রয়োজনীয় ওষুধপত্র, চিকিৎসা সামগ্রী দিয়ে পাঠানো হয়েছে এবং বলা হয়েছে ভবিষ্যতে যদি আরো কিছু লাগে, যন্ত্রপাতি বা ওষুধপত্র বা অন্যান্য কিছু, সেগুলো পাঠানো হবে। এবং যদি দরকার মনে করেন তাদের মধ্যে কোনো আহত রোগীকে ভারতবর্ষে এনে চিকিৎসা করার দরকার আছে, তবে তারও ব্যবস্থা করা হবে। এগুলো করা হচ্ছে কিসের জন্য? না মানবিকতার খাতিরে। এখন আমার প্রশ্ন হলো, এই মানবিকতার দায় কি ভারতবর্ষের একার? আর এই দায় নিয়ে কতদিন চলা হবে এবং কাদের সাথে চলা হবে? আমি বলছি না মানবিকতা খারাপ জিনিস, কিন্তু কাদের সাথে মানবিকতা করছে? বাংলাদেশ কি সাহায্য চেয়েছিল কত? বা চাইনি। যাদের বিমান ধ্বংস হলো বাংলাদেশের মাটিতে এবং যাদের কারণে এতগুলো শিশু বা ছাত্রছাত্রী বা শিক্ষকরা মারা গেল, তারা কি ব্যবস্থা নিয়েছে? তাদের তো উচিত ছিল অনেক আগেই সে ব্যবস্থাগুলো পাঠানো। তারা কি তখন পাঠিয়েছে? না, পাঠায়নি। আপনারা জানেন, কিছুদিন আগেই চীন, পাকিস্তান এবং বাংলাদেশ মিলে ত্রিশক্তির একটি জোট তৈরি করার চেষ্টা হয়েছিল। এর মধ্যে আবার তুরস্ক আসার চেষ্টা করছে। তারা কি করেছে? এই বিপদের দিনে, বাংলাদেশের বিপদের দিনে তারা কি পাশে এসে দাঁড়িয়েছে? না, আসেনি। ভারতবর্ষ টিম পাঠানোর পরে 2 দিন বাদে যখন ভারতবর্ষ টিম পাঠাচ্ছে, তারপরে চীনাদের মনে হলো যে না, এই ব্যাপারে বাংলাদেশে কিছু সাহায্য করার দরকার। তারপরে তারা সাহায্য করার জন্য উদ্যত হয়েছে। এখন আমি একজন ভারতবাসী হিসেবে বলতে পারি যে আপনারা কাদের উদ্দেশ্যে এই জিনিসগুলো, মানবিকতার জিনিসপত্র পাঠাচ্ছেন? এর আগে তো তুরস্কে ভূমিকম্প হয়েছিল, আপনারা পাঠিয়েছিলেন। তার প্রতিদান কি পেয়েছিলেন? শুকন কৃতজ্ঞতাও তারা স্বীকার করেনি। তারা কি করেছে? যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, তারা পাকিস্তানকে সব রকমের যুদ্ধাস্ত্র দিয়ে, এমনকি নিজেদের বিশেষজ্ঞ লোক পাঠিয়ে ড্রোন পরিচালনা করার ব্যবস্থাও করেছিলেন এই যুদ্ধের মধ্যে। তাহলে আপনার মানবিকতার দায় কি শুধুমাত্র ভারতবর্ষের? কাদের সাথে মানবিকতা দেখাচ্ছেন? যাদের স্বাধীনতা আপনারা এনে দেওয়ার পরেও প্রতি ক্ষেত্রে ভারতবর্ষকে গালাগালি দেওয়া হয়, প্রতিটা ক্ষেত্রে। তারা এই ভারতবর্ষের চাল, তেল, নুন সমস্ত কিছু খাবে। ভারতবর্ষ থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে আসছে, এতদিন ধরে ট্রানজিট সুবিধা নিয়ে আসছে। যে কোনো বিপদে আপদে ভারতবর্ষ সুবিধা দিয়েছে। এবং কোনো না কোনো অছিলায়
ভারতবর্ষে অনুপ্রবেশ করে তাদের জীবন ধারণ করে। বছরের বছর ধরে এই অনুপ্রবেশ চলছে, তারপরেও তারা ভারতবর্ষকে গালাগালি হয়। এদের সাথে মানবিকতা দেখাচ্ছে না। এই বেইমানি যাদের সাথে, যারা শুকনো একটা থ্যাংক ইউ দেবে না। বাংলাদেশ তো সাহায্য চাইনি, আপনারা নিজেরা উদ্যোগী হয়ে তাদের কাছে সাহায্য এরমভাবে পাঠিয়েছেন। ভারতবর্ষের মানুষের ট্যাক্সের পয়সায় এই সবগুলো গেছে। এতই যখন মানবিকতা, শুধু শুধু মানবিকতা, তাহলে সীমান্ত যখন পেরানোর চেষ্টা করছে বাংলাদেশিরা, চোরাচালানকারীরা, তখন গুলি চালাচ্ছেন কেন? গোলাপ ফুল দিয়ে তাদেরকে কাঁটা খুলে, কাঁটা দেওয়ার যে গেট আছে সেই গেটগুলো খুলে তাদেরকে বলুন এই গেট দিয়ে আসুন, বা কাঁটা তার নতুন করে লাগানোরই দরকার নেই, সুন্দর করে সেখানে সুন্দর রাস্তা করে দিন, তারা যেন আসতে পারে। তাদেরকে খাবার দাওয়ার ব্যবস্থা করুন, সমস্ত কিছু। গুলি চালাচ্ছেন কেন? বাংলাদেশের মানুষের তো তাই বক্তব্য। আর বাংলাদেশে অলরেডি যেসব অনুপ্রবেশ ভারতবর্ষে হয়ে গিয়েছে তাদেরকে পুশব্যাক করছেন কেন? আপনার কি তখন মানবিকতা জেগে ওঠেনি যে এই মানুষগুলো যাবে কোথায়? তারা খেতে পড়তে পারেনি বলেই তো ভারতবর্ষে এসে উপস্থিত হয়েছে। নিজের দেশে তারা খেতে পড়তে পারেনি, ভারতবর্ষে এসছে জীবিকার সন্ধান। এখান থেকে যা কাজ পেয়েছে, সে রিক্সা হোক, রিক্সা চালানো হোক, বাসন মাজার কাজ হোক বাড়িতে, বা অন্য যে কোনো জায়গায় অদক্ষ শ্রমিক হিসাবে হোক, তারা কাজ জুটিয়ে নিয়ে এদেশে কাজ করে তারা তাদের সংসার নির্বাহ করছে। এদেশেই বিয়ে থা করেছে কেউ কেউ, তারা থাকছে। তাদেরকে আবার জোর করে ঠেলে বাড়াচ্ছে। তখন আপনার মানবিকতা কোথায় যাচ্ছে? তখন বলছেন যে ভারতবর্ষ ধর্মশালা নয়। আর কতদিন সহ্য করবে মানুষ? ভারতবর্ষের মানুষ এই রকম ভাবে এই অনুপ্রবেশের শিকার। ভারতবর্ষে এই অনুপ্রবেশের শিকার সেই স্বাধীনতার পর থেকেই তো হয়ে এসছে। আমার বক্তব্য, কাদের জন্য করছেন আর কি উদ্দেশ্যে করছেন, আর এখনো বা কতদিন করবেন? এখনো কি শিক্ষা হলো না? 190টা দেশ আছে। চীনের অর্থনীতি আপনাদের চাইতে অনেক অনেক বেশি স্ট্রং। তারা কি সাহায্য পাঠিয়েছে? পাকিস্তান বাংলাদেশের এত বন্ধু, যে কোনো বিষয়, একটা যদি ক্রিকেট ম্যাচও হয়, বাংলাদেশের লোকেরা পাকিস্তানকে মানে সমর্থন করার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকে। তারা কি করছে? আচ্ছা, তাদের অবস্থা ভালো নয়। তুরস্ক, তিনি তো মুসলিম উম্মাদের একদম পুরো নেতা, তারা কি করছে? কত, আর পৃথিবীতে যে এত যে সভ্য দেশগুলো রয়েছে, ব্রিটেন, আমেরিকা, যাদের স্বার্থ সমস্তভাবে নিয়োজিত বাংলাদেশের ওপর, তারাই বা কি করছে? এই মানবিকতা দেখানোর জন্য বাংলাদেশকে কোনোদিন কৃতজ্ঞতা স্বীকার করবে? কোনোদিনও করবে না। সুযোগ পেলেই এরা ছুরি মারবে। কারণ বিশ্বাসঘাতকের কাজ হলো বিশ্বাসঘাতকতা করা। এর চেয়ে বেশি কিছু আপনারা আশা করতে পারেন না। তাই এই মানবিকতা ছেড়ে দিয়ে, তাদের যদি মানবিকতা দেখাতেই হতো, বলতেন যে যাদের খুব প্রয়োজন আছে চিকিৎসার ব্যবস্থা করার, তাদেরকে ভিসা দেওয়ার ব্যবস্থা করছি, নিজের খরচে তারা ভারতবর্ষে এসে চিকিৎসা করার ব্যবস্থা করে, সেইটুকুনি পর্যন্ত যদি করতেন তাহলে মেনে নেওয়া যেত। একদম নিজেরা উপযাচক হয়ে বারবার করে যাচ্ছেন যাদের কাছে, এরা কি সেই জাতির মধ্যে পড়ে? ভালোবাসা তাদেরই যা দেওয়া যায় যারা ভালোবাসার মর্ম বোঝে। কাদের ভালোবাসা দিতে যাচ্ছে? যারা কথায় কথায় ভারতবর্ষকে গালি দেয়, কথায় কথায় ভারতবর্ষকে মানে গালি না দিলে তাদের ভাত হজম হয়ে যায় না, সেটা যে কোনো কারণেই হোক না কেন। আর বাড়িয়ে বলা, মিথ্যে বলা, এ তো ওদের তো একদম জাতীয় চরিত্র হয়ে গিয়েছে। এরা মুখের জোরে মানে পৃথিবীতে একদম চ্যাম্পিয়ন। এরা মুখের জোরে আমেরিকাকেও হারিয়ে দিতে পারে। যে বলতে কিছুদিন আগে দেখলেন না যে অবসর প্রাপ্ত সৈন্যবাহিনী, বাংলাদেশ সৈন্যবাহিনীর কিছু মানুষ, রাওয়া ক্লাবের মেম্বার, তারা বেরিয়ে এসে বলছে যে মানে ইনশাআল্লাহ তারা আমেরিকাকেও হারিয়ে দিতে পারে, কলকাতা 4 দিনে দখল করে নেবে। আচ্ছা, এরা কি মানে এই মাদ্রাসা ছাপ অবুঝ কিছু মানে কি বলে পড়াশোনা জানাহীন কিছু মানুষ?
এরা পড়াশোনাও জানে, এরা তো একটা সৈন্যবাহিনীর লোক, যুদ্ধ কি জিনিস, যুদ্ধ কিভাবে করতে হয় তারা তো সেটা জানে। তারপরেও তারা এইসব ব্যাপারগুলো বলেছিল। তারা কি এমনি এমনি বলেছিল? তারা বলেছিল, তারা মানে আমরা হেসে উড়িয়ে দিতে পারি ঠিক আছে, কিন্তু তারা এগুলো স্বপ্ন দেখে রীতিমতো। এই স্বপ্ন তারা বাংলাদেশিদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে জাগরিত করে রেখে দিয়েছে। সুতরাং আপনারা যতই চেষ্টা করুন, এদেরকে কোনো রকম পাত্তা দেওয়ার দরকার নেই। সমস্ত বাণিজ্য বন্ধ করে দিন, সীমান্ত সিল করে দিন, আকাশপথ বন্ধ করে দিন। তারা তাদের মতো করে নিজেদের মতো করে বাঁচুক, আমরা আমাদের মতো করে বাঁচব। ওদের দেশে কি ধরনের সরকার এলো গেল, কি হলো না হলো, ভারতের এত মাথা কথার দরকার কি আছে? আর একটা ব্যাপার বলে রাখছি, আমি যখন এই বাংলাদেশকে নিয়ে ভিডিও করি তখন দেখতে পাই বাংলাদেশের কিছু মানুষ কমেন্টসে লেখে যে আমাদের নিয়ে আপনাদের এত মাথা ব্যথার কি আছে, আপনারা নিজের দিকে কথা বলুন। হ্যাঁ, মাথা ব্যথার আছে। মাথা ব্যথা হওয়ার কারণ হচ্ছে আপনারা যেমন প্রতিটা ক্ষেত্রে ভারতবর্ষকে গালিগালাজ করেন যে কোনো ক্ষেত্রে, তেমনি আমাদের দায় এসে দাঁড়িয়েছে যে সত্যি কথাগুলো একদম সামনে তুলে ধরার জন্য, যে কি এর পেছনের আসল ব্যাপার, ভারতবর্ষ কতখানি দায়ী। একটা ব্যাপার বাংলাদেশের লোকেরা কিছুতেই বুঝে উঠতে পারে না, বাংলাদেশে আছেটা কি? যেটুখানি সুন্দরভাবে উন্নতি করেছিল, যতটুকু এগিয়েছিল, সেও তো শেষ হয়ে গেল। আগামী দিনে ওই পাকিস্তান বড় ভাই আছে, যে পাকিস্তানের মতো যারা প্রতিটা ক্ষেত্রে ওই কাটোরা নিয়ে ভিক্ষা পাত্র নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ায়, এখন বাংলাদেশের অবস্থা সেটাই হবে। সেটা যে শুধুমাত্র এই মার্কিনদের ট্যাক্স চাপানো হয়েছে, এক্সট্রা শুল্ক দেওয়া হচ্ছে সেটার কারণে, শুধু সেটার কারণে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশে নিজেদের মধ্যে মারামারি এবং অন্যান্য অর্থনৈতিক কারণ, নতুন করে বিনিয়োগ না হতে পারা, এসব বিভিন্ন কারণের জন্যই অর্থনৈতিক অবস্থা। কোন ব্যবসা বাণিজ্যের মালিক দীর্ঘদিন ধরে এসব সহ্য করে ব্যবসা করবে বলুন তো? এমনিতেই দেশটা শেষ হয়ে গিয়েছে, তারপরে আগামী দিনে আরো বেশি ভিখারি রাষ্ট্র হয়ে যাবে। সুতরাং এদেরকে নিয়ে এত মাথা ব্যথা করাটা কি আছে? এই কথাগুলো যদি আপনারা সম্মত হন বা অসম্মত হন, তাহলে লিখে কমেন্টসে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার চিন্তা ভাবনাগুলো সঠিক না বেঠিক। সুতরাং ভিডিওটা আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। নমস্কার।